আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাড়ি ভোজনের পক্ষ থেকে আমি মেমানান আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, সেই সাথে ঈদ মোবারক। হ্যাঁ, মূলত আজকে আমি আসছি হচ্ছিল ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত লাহোরি নিহারি ঢাকা। এটার নামটা খুব চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ, এটা মূলত ছিল, আগেও ছিল শঙ্কর বাস স্ট্যান্ডের ভিতরে। সেখানেও আমি ওখানকার খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে যখন ওরা নতুন আসছে, সো কি আর করে, এখানেও চলে আসলাম। নতুন ঠিকানায় নতুন খাবার আসছে কিনা বা খাবারের কোনটা কীরকম টেস্ট সব নিয়ে আলোচনা করব। তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। আমি কিন্তু এখন আজকে আসছি হচ্ছিল রমজানের ভেতরে আর কি, মানে ইফতারি পরে আসছি। আপনারা ভিডিওটা দেখতেছেন ঈদের পরে আর কি। সো চলেন খাবারগুলো দেখাই, তাছাড়া ওনাদের ইন্টারটা কীরকম কী সব নিয়ে আলোচনা করি। বসে পড়ছি, বসে খাবার অর্ডারও করছি, খাবার চলেও আসছে। সো একটা একটা করে খাবার দেখে এবং প্রাইস কোনটা কি সেটাও আপনাদের বলি। সো আমি দেখেই বলি। সো এটা হচ্ছে হলো বিফ বিহারি কাবাব, এটার প্রাইস হচ্ছে হলো 300 টাকা। আর এটা হচ্ছে হলো চিজি রেশমি কাবাব, এটার প্রাইসও 300 টাকা। আর এটা হচ্ছে হলো মাগাজ কারাই, এটা হচ্ছে হলো 240 টাকা। এছাড়াও এটা নিয়েছে হলো স্পেশাল নেহারি, এটা হচ্ছে হলো 350 টাকা। আর হচ্ছে হলো মোরগ মাখানওয়ালা, এটা হলো 350। আর এখানে দুইটা অর্ডার করেছি, সেটা হচ্ছে হলো বাটার রুটি হলো 60 টাকা, আর একটা হচ্ছে হলো তান্দুরি রুটি 50 টাকা। আর সেই সাথে অর্ডার করেছিলাম হচ্ছে হলো মাসালা কোলা, যেটার প্রাইস 110 টাকা। বাট ওটা এখন আসে নেই, আসলে কথা হবে, অসুবিধা নেই। তবে তার আগে স্পেশাল নলিটা খাবো, এগুলো একটু সাইড করে আপনাদেরকে দেখার সুযোগ করি। হ্যাঁ, সাইড করে রাখি। সো দেখতেই পারতেছেন এই হচ্ছিল ওনাদের স্পেশাল নিহারি। এখানে আছে মগজ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন উপরে ধনে পাতা, এই যে মাংস আছে, ঝোড়া মাংস এবং কাঁচামরিচও আছে। সো অ্যাট ফার্স্ট এমনি নিহারিটার গ্রেভিটা খাবো। সো এটা দিয়ে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা বেশ ভালোই মোটামুটি স্পাইসি আছে এবং বেশ মশলাদায়ক। খেতে বেশ ভালোই লাগলো। একটু লেবু দিয়ে নেব, লেবুটা দিলে আর একটু জমবে। ওনারা আমাদের হয়তো সিক্রেট মশলা ইউজ করছেন প্রত্যেকটা খাবারেই, দেখতে পারতেছি। হয়তো দেখতেই পারতেছেন এই যে উপরে দেওয়া আছে, ওইখানেও দেওয়া আছে মগজে, তাছাড়াও নেহারিতেও আমি দেখতে পারতেছি। যার জন্য টেস্টটা কিন্তু খুব, মানে সচরাচর অন্যান্য জায়গায় যে নিহারিটা খাই ওইটার টেস্টের সাথে মিলতেছে না। এবং এর আগে ওনাদের যে আমি নিহারি ট্রাই করেছি, ঠিক টেস্টটা সেম ওই রকমই আছে। যাই হোক, আরেকবার একটু খাব লেবু দিয়ে। না, আলহামদুলিল্লাহ। এবার বাটার নান নেব। পরে বাটার দেয়া, এখান থেকে একটু মগজ দিয়ে খাই, মগজ গ্রেভি, সেই সাথে একটু মিট, মানে মাংসটা, ঝোড়া মাংসটা নিয়ে। না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, টেস্টটা বেশ ভালোই। না, বেশ ভালোই লাগলো আমার কাছে। এবার খাবো মগজটা। কাবাবগুলি খাবো গরম গরম থাকতে। দেখেন মগজগুলি দেখাই, বেশ ভালোই মোটামুটি কোয়ান্টিটি এবং বেশ মশলাদায়ক, দেখতে পাচ্ছেন, এবং তেলও দেখতে পারতেছেন। উপরে ধনে পাতা এবং কাঁচামরিচ দেওয়া। এটা এমনি খাবো, এটা এমনি খাবো। বেশ ভালোই স্পাইসি এবং খুব ভালোই মশলা ইউজ করছে। এবং এটা খাওয়ার পরে মনে হচ্ছে কি একটু ঘরোয়া স্টাইলে খেলাম।
মানে বাসায় যেরকম মগজটা রান্না করে না ঠিক সেম, এবং এটা স্পাইসি লেভেলটা ভালোই আছে, খারাপ না। এখন খাবো হচ্ছিল বিফটা। এখানে দেখতে পারতেছেন পেঁয়াজের একটা দেওয়া আছে কুচি কুচি করে সালাদের মতো। সো এখানে খাবো হচ্ছিল তান্দুরিটা দিয়ে বিফটা খাবো। বিফ বিহারির টেস্টটা আমি দেখে ফার্স্টে মনে করছিলাম বিফ শিকের মতোই, বাট না, এটার টেস্ট একটু টোটালি আলাদা, বেশ ভালোই স্পাইসি, এবং ওনাদের সিক্রেট একটা মশলা ইউজ করছে যার ফলে টেস্টটা টোটালি অন্যরকম এবং বেশ ভালোই স্মোকি ফ্লেভার আসতেছে। সো আমি আরেকটু খাবো। বেশ ভালোই জুসি, এটা আবার বেশি স্পাইসি না। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো টেস্টটা, আর গরম গরম খাওয়াতে বললাম, বেশ ভালোই জুসি লাগতেছে। সো এখন খাবো চিকেন চিজ। উপরে দেখতেই পারতেছেন এখানে চিজ দেওয়া আছে। সো এটা রুটিতে খাওয়ার থেকে আমি এমনিই খাবো। ওয়াও, বেশ ভালোই চিজটা, এবং গরমও আছে, খেয়ে দেখি। সচরাচর আমরা যে রেশমি কাবাব খাই ওইটাই, তবে এটার উপরে জাস্ট চিজটা ইউজ করছে এবং বেশ ভালোই গ্রিল হয়েছে, যার ফলে এটা স্মোকি ফ্লেভার আসতেছে কাবাবটা। না আলহামদুলিল্লাহ, চিজটা খেতে বেশ ভালোই লাগতেছে, তবে এটার স্পাইসি এটা একদম ঠিক আছে, মোটামুটি খারাপ না, খুব বেশি না। এবার খাবো মোরগ মাখানওয়ালা। দেখেন বেশ পরিমাণে বাটার দেয়া, মাখানো আছে, উপরে ধনে পাতা কাঁচামরিচ দেওয়া। এটা এরকম খেলে নির্ঘাত প্রেশার হাই হয়ে যাবে। তারপর আমি একটু খাবো, তারপরে নান দিয়ে খাবো, বাটার নান দিয়ে। না, হালকা একটু মিষ্টি মিষ্টি, এবং বাটারের যে টেস্টটা ওইটা আসতেছে, এবং মাখন ইউজ করছে, মাখন ভালোই গরম। এটা পুরোটাই মুখে দিয়া হয়ে যাক, প্রেশার হাই হয়ে যাক। না, ওনাদের খাবারের টেস্টগুলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। আরেকটা খাবার আছে, সেটা জানেন সোডা কোলা, মানে সরি মশলা কোলা। ওইটা নিয়ে আসুক, হয়তো ওটা মেক করতে একটু সময় লাগতেছে মেবে। ওটা আসলে দেন বাকি কথা বলবেন, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ, হাতে চলে আসছে সেই মশলা কোলাটা। আর মশলা কোলাটা উপরে দেখতে পাচ্ছেন ওনারা মশলা দিয়ে মানে এটা কী করছে, সার্ভ করছে। তো খেয়ে দেখি আগে। কোলা ইউজ করছে, সোডা ইউজ করছে, আর তাছাড়াও যেটা বলছিলাম ওনাদের একটা মেবি যে সিক্রেট যে মশলা আছে ওইটা ইউজ করছে মেবি। দেখ ভালোই লাগলো। তাছাড়াও খাবার কোনটা কীরকম লাগছে সেটা তো বলছি, তবে আমার কাছে একটা জিনিস কি ভালোই হয়েছে, ওনাদের শঙ্করের থেকে এই জায়গার প্লেসটা বেশ ভালোই লাগছে। তাছাড়া ওনাদের ইন্টেরিয়রটা দেখেও ভালো লাগছে। আর ওভারঅল যদি খাবারের রেটিংসও আমি দিই 10-এ 9 দিব, ঠিক আছে? যাই হোক, আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি, মূলত হলো আমি এই ভিডিওটা করতেছি মানে রোজার ভেতরেই, বাট এটা আপনারা দেখতেছেন ঈদের পরেই আর কি। সো যাই হোক, আজকে এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।